বন্ধুগণ, আজকে আমরা একটি ট্রান্সলেশন শিখব। সেই ট্রান্সলেশন কী রয়েছে? মনমোহন সিং 92 বছর বয়সে মারা গেছেন। এখান থেকে আমরা অনেক কিছু শিখব। তার সেই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনটাকে শিখব। ট্রান্সলেশন কী হবে এবং এই বাক্যে নাউন কোনগুলি হবে, প্রোনাউন কোনগুলি হবে, ভার্ব কোনগুলি হবে, অ্যাডজেক্টিভ কোনগুলি হবে, টেন্স কোনগুলি হবে। ঠিক আছে? মনমোহন সিং, ঠিক আছে, মনমোহন সিং মারা গিয়েছেন। সাবজেক্ট হবে ভার্ব। মারা গিয়েছেন মানে এটা কি? ডাইয়ের পাস্ট টেন্স ডায়েড। 92 বছর বয়সে মানে অ্যাট দ্য এজ অফ 92 মানে 92। ঠিক আছে? 92 বছর বয়সে। তো যাই হোক, আমরা এখানে নাউন কি আছে, এটা হচ্ছে নাউন, তাই তো? তাই মনমোহন সিং এটা কিন্তু নাউন। মনমোহন সিং এখানে কিন্তু নাউন হলো। হ্যাঁ, তারপরে প্রোনাউন কি? এখানে কিন্তু প্রোনাউন আছে কি? নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, আরও একটি বাক্য থাকলে হয়তো আমরা বলতাম যে তিনি এই কাজ করেছেন, তখন কিন্তু প্রোনাউন থাকতো, কিন্তু এখানে কিন্তু প্রোনাউন নেই। ঠিক আছে? এখানে ভার্ব কি রয়েছে? তাহলে এখানে কিন্তু কোনো প্রোনাউন নেই। আর ভার্বটা কী ছিল? মারা গেছেন, তাই তো? মারা গিয়েছেন মানে এখানে ডাইটা হচ্ছে ভার্ব, তার পাস্ট ফর্ম হচ্ছে ডাইড। ঠিক আছে? এখানে 92 আছে, 92টা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর এখানে যে টেন্সের কথা বলা আছে, এটা কোন টেন্সে বলা আছে? এটা হচ্ছে সিম্পল পাস্ট। ঠিক আছে? সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সের কথা বলা আছে। তো যাই হোক, এখানে 92 করা আছে। তো এখানে কিন্তু আমি কিন্তু 92 কথাটা কিন্তু সংখ্যায় লিখিনি। ঠিক আছে? 92 কথা লিখেছি, তাই তোমাদেরকেও কিন্তু 92টাকে অবশ্যই কিসে লিখতে হবে? সংখ্যায় লিখতে হবে। 92, NINET, 90 হাইফেন দিয়ে 2। ঠিক আছে? এটা হচ্ছে 92। তাহলে কীভাবে 92 লিখতে হয় সেটাও কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে এটা হচ্ছে কি? নাউন, তাই তো? এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? আর এখানে অ্যাট মানে পজিশনকে যারা বোঝায় তাকে বলা হয় প্রিপজিশন। তাহলে অ্যাট এবং অফ এটা কিন্তু প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কোনগুলো? প্রিপজিশন মানে কি? শব্দের আগে বা পরে বসে শব্দের সম্পর্ককে বুঝিয়ে দেয়। তাহলে কি? এটা পজিশনকে বোঝাচ্ছে। অ্যাট এবং অফ এই দুটো হচ্ছে প্রিপজিশন। ঠিক আছে? প্রিপজিশন। তাহলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট হচ্ছে এগুলো। ঠিক আছে? এত দুটো হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এগুলো হচ্ছে অবজেক্ট। এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে? এরপরে আমি আরও অনেক কিছু শেখাবো তোমাদেরকে। ডাই মানে মারা যাওয়া। এই মারা যাওয়ার আরও অনেকগুলো সমার্থক শব্দ, সিনোনিমিয়াল মিনিং রয়েছে। ঠিক আছে? সমার্থক শব্দ ইংরেজি কি? সিনোনিম। আর বিপরীত শব্দ মানে অপোজিট, অ্যান্টিনিম। ঠিক আছে? আমাদেরকে সেটা জানতে হবে। ঠিক আছে? তাহলে সিনোনিম কি হবে? এই ডাইয়ের সিনোনিম আমি কিন্তু একটা শিখবো না, অনেকগুলো শিখবো। সিনোনিমস করে দিলাম। কি হয়? পাস অ্যাওয়ে হয়। ঠিক আছে? এটা কিন্তু এক ধরনের ফ্রেজাল ভার্ব। আরও একটি আছে কি? ঠিক আছে? আমরা এইভাবে কিন্তু করি। যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত। ব্রেথ ওয়ান্স লাস্ট এভাবে কিন্তু আমরা করি। ঠিক আছে? ব্রেথ ওয়ান্স লাস্ট। তো ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের ফ্রেজাল ভার্ব। ঠিক আছে? ফ্রেজাল ভার্ব তোমরা অনেকে শিখেছো বা পরে শিখবে। ঠিক আছে? এটা অনেকটা ইডিয়মের মতো। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ যেভাবে আমরা ব্যবহার করি না, আলংকারিক অর্থ সেরকম।
এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, ওয়ান মানে একজনের। তো এই ক্ষেত্রে মনমোহন সিং ডায়েট, এক্ষেত্রে আমরা কী করব, ডায়েট জায়গায় আমরা লিখতে পারি ব্রেদেদ, ঠিক আছে, তার সঙ্গে পাস্ট টেন্স হবে, অনস লাস্ট মানে একজনের লাস্ট। তো মনমোহন সিং যেহেতু একজন ছেলে, তাই কী হবে, ব্রেদেদ হিজ লাস্ট। এটা কিন্তু এক ধরনের সিনোনিম, আমরা কিন্তু এইভাবে প্রয়োগ করব, ঠিক আছে। ব্রেদেদ হিজ লাস্ট, যদি এখানে কোনো মেয়ের কথা বলতো তাহলে কী হতো, ব্রেদেদ হার লাস্ট। এটা কিন্তু ডায়েড, মারা গিয়েছে 26শে ডিসেম্বর, এটা কিন্তু পাস্ট টেন্স হবে, সেই জন্য কিন্তু এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু করতেই হবে, হ্যাঁ। তাই এখানে কিন্তু আমরা সিনোনিম বা সমার্থক শব্দ বের করলাম। তাহলে আজকে আমরা কিন্তু ফ্রেজাল ভার্ব জানলাম, সিনোনিমস জানলাম, সিনোনিম কীভাবে প্রয়োগ করব, ব্রেথ হিজ লাস্ট, সেটা সাবজেক্ট কী, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, ঠিক আছে, নাউন কোনটা, প্রোনাউন কোনটা, প্রোনাউন এখানে নেই, ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ঠিক আছে, টেন্স কোনটা, এটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা কিন্তু সেটাও কিন্তু জানলাম। তো আমি যেমন এখানে বললাম যে সমার্থক শব্দ মানে সিনোনিম, তাই তো, সিনোনিম। আর বিপরীত শব্দ মানে কি, অ্যান্টোনিম, ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, হ্যাঁ। সমার্থক শব্দ মানে, তাহলে সিনোনিম আর অ্যান্টোনিম। সিনোনিম আমরা বললাম, ডায়ের ক্ষেত্রে সিনোনিম আমরা কিন্তু জানলাম কী ছিল, এটা পাস অ্যাওয়ে অ্যান্ড ব্রেথ অনস লাস্ট। যদি বলে অ্যান্টোনিম কী হবে, তাহলে একটা শব্দ যদি হয় স্লিপ মানে ঘুমানো, তাহলে তার বিপরীত শব্দ কী হবে, অ্যান্টোনিম অ্যাওয়েক মানে জাগা, ঠিক আছে। রিড, তার বিপরীত শব্দ কী হবে, অনেকটা মনে হতে পারে যে আমি খেলা, কিন্তু অনেকটা মানে বিপরীত শব্দ ঠিক এরকম হয় না, ঠিক আছে। রিডের আমরা বলতে পারি পড়ার বিপরীত শব্দ খেলা, কিন্তু আমরা রিড, তখন আমরা কী হবে, পড়া না পড়া, এটা হওয়া উচিত, ঠিক আছে। তো যাই হোক, এরকম আরও অনেক কিছু আছে। স্মল, ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। স্মল, তাহলে তার কী হবে, অ্যান্টোনিম হবে বিগ, তাই তো, বিগ। যদি বলে আরও কী হবে, অ্যান্টোনিম হচ্ছে ইস্ট, তার অ্যান্টোনিম হবে ওয়েস্ট, পূর্ব পশ্চিম। নর্থ যদি কেউ বলে, তার কী হবে, সাউথ হবে, তাই তো, এরকম হবে। এভাবে যদি বলে ডে নাইট, তাই তো। সিনোনিম কী হবে দেখো, যদি বলে স্মল, তার সিনোনিম হবে অনেকটা লিটল, ঠিক আছে। স্টুডেন্ট, তার সিনোনিম মানে সমর্থক শব্দ হবে আরও একটি, শিষ্য, পিউপিল, ঠিক আছে। টিচার, মাস্টার, ঠিক আছে, এইভাবে কিন্তু হয়, ঠিক আছে। আর্থ, ওয়ার্ল্ড, যদিও এর মধ্যে কিছুটা পার্থক্য সামান্য রয়েছে, তারপরেও এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো ঠিক আছে, আজকে আমরা কী কী শিখলাম, তাহলে আমরা ট্রান্সলেশন শিখলাম, আমরা পার্টস অফ স্পিচ কী নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এবং প্রিপোজিশন, সেটাও কিন্তু শিখলাম। এছাড়া আমরা কী শিখলাম, সমার্থক শব্দ মানে সিনোনিমস, আর বিপরীত শব্দ মানে অ্যান্টোনিমস, সেগুলোও কিন্তু দেখলাম, ঠিক আছে। এর পাশাপাশি আমরা আরও কী দেখলাম, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, এগুলোও কিন্তু আমরা জানলাম। তো ঠিক আছে, এভাবে কিন্তু আমরা ধাপে ধাপে একসঙ্গে শিখবো, হ্যাঁ, এইভাবে একসঙ্গে সবাই মিলে আমাদেরকে শিখতে হবে, এইভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, এইভাবে কীভাবে করতে হয়। তো আবার ওইখানে দেখে যাই, মনমোহন সিং 92 বছর মারা গেছেন, ঠিক আছে। ট্রান্সলেশন, ডায়েড দ্য এজ অফ 92, আমি প্রথমে 92 করেছিলাম, কিন্তু 92 নয়, 92 সংখ্যায় লিখতে হবে, কারণ আমি সংখ্যা এইভাবে বলেছি, ঠিক আছে। মনমোহন সিং, যাই হোক, মনমোহন সিং বানানটা কি উনি লিখতেন, মনমোহন সিং, তো এ হবে, যাই হোক, সেটা কোনো ব্যাপার না, আমাদের ফর্মটা ঠিক থাকলে হলো। তাহলে এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু স্পোকেন ইংলিশ শিখবো। একজন মারা গেছেন মানে আমরা কীভাবে বলবো, হি ডাইড। যদি বলতো যে সে সবে মাত্র মারা গেছে, তাহলে কী হবে, হি হ্যাজ ডাইড, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো। কিন্তু
আমরা সাধারণভাবে বলি যে তিনি মারা গেছেন, কিন্তু সেটা কিন্তু অনেক দিন আগে ঘটেছে। তার নলেজের ভিত্তিতে আমরা বললাম, সেটা কতদিন, অনেক দিন তো হয়ে গেছে, প্রায় 10-12 দিন তো হয়ে গেল না, সেই জন্য আমরা কিন্তু পাস্ট টেন্স হিসাবে ধরলাম, আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরলাম না। ঠিক আছে, এটাকে দেখে মনে হতে পারে যে তোমাদের যে মারা গেছেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু ক্রিয়ার কালটা সম্পর্কে আমরা জানি এটা 12 দিন পূর্বে ঘটেছে, তাহলে সেটা আর প্রেজেন্ট নেই, সেটা পাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরকম কেসের ক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে ঠিক করে নিতে হবে কোনটি পাস্ট টেন্স, কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো আরও অনেক কিছু। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এভাবে আমরা প্রতিদিন আরও অনেক কিছু শিখবো। ঠিক আছে, গুড বাই।